আজ সকাল থেকে যে খবরে আমাদের নজর রয়েছে আইপ্যাকের অফিস এবং আইপ্যাক কর্ণধারের বাড়িতে ইডির অভিযান। এবং আজকে প্রথমেই সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আইপ্যাক কর্ণধারের বাড়িতে পৌঁছে যান এবং সেখান থেকে পৌঁছে যান সল্টলেকে আইপ্যাকের অফিসে। আর সেই অফিস থেকে প্রায় 4 ঘন্টা পর বেরোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইডির এই অভিযান নিয়ে তিনি কড়া সুরে আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করছেন যে হামলার প্রত্যুত্তর জনগণ দেবে, অসত্যের বিরুদ্ধে ডিফামেশন করার দায়িত্ব আমার, এভাবেই হুঙ্কার দিয়েছেন মুখ্যমন্ত্রী। আউটরাম ঘাটের অনুষ্ঠানে তিনি যোগ দেন এবং সেখানে যোগ দেওয়ার পর ফের সেক্টর 5-এ আইপ্যাকের অফিসে আসছেন মুখ্যমন্ত্রী। এই হামলার প্রত্যুত্তর জনগণ দেবে, এটা আমি বিশ্বাস করি। এবং নিজেদের ফেস সেভিং করবার জন্য এবং যেটা সত্য আমরা সেটা সত্য সবসময় সত্যানুসন্ধান করতে দেবো, কিন্তু অসত্য কথা যারা বলেছে বিজেপির কথা শিখিয়ে তাদের বিরুদ্ধে ডিফামেশন করার দায়িত্ব আমার। কয়লা পাচার মামলা এবং হাওয়ালা যোগের তদন্তে আজ সকাল থেকে ইডির এই অভিযান চলছে। আজ একেবারে সকাল থেকে ইডি এই তল্লাশি অভিযান শুরু করে। একদিকে সল্টলেকে আইপ্যাকের যে অফিস রয়েছে সেখানে, এবং তার আগে প্রথমে ইডি আধিকারিকরা তারা পৌঁছে যান আইপ্যাক কর্ণধারের বাড়িতে। দীর্ঘ তল্লাশি চলে সেখানে। কয়লা পাচার মামলা এবং হাওয়ালা যোগের তদন্তে কলকাতায় এই ইডি অভিযান শুরু হয় আজ সকাল থেকে। প্রতীক জৈনের বাড়ি এবং সল্টলেকের অফিসে পৌঁছে যান ইডির আধিকারিকরা। লাউডেল স্ট্রিটে প্রতীক জৈনের যে বাড়ি রয়েছে সেখানে তল্লাশি চলাকালীনই সেখানে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। কলকাতা সিপি মনোজ মান্না পৌঁছানোর পর সেখানে হাজির হন তিনি। হার্ড ডিস্ক, ল্যাপটপ, আইপ্যাক কর্ণধারের ফোন নিয়ে এরপর বাইরে বের হন। মমতা বন্দ্যোপাধ্যায় আরও অভিযোগ করেছেন, সমস্ত ল্যাপটপ, ফোন, নির্বাচনী কৌশল, এসআইআর এর কাজ সংক্রান্ত নথি বাজেয়াপ্ত করেছে ইডি। আমরা নথিভুক্ত রাজনৈতিক দল আয়কর দিই, নতুন করে সব কাগজ তৈরি করাতে গেলে নির্বাচন পেরিয়ে যাবে। আমি এটাকে ক্রাইম বলে মনে করছি। আর কি বললেন মুখ্যমন্ত্রী, শুনুন। অপারেশনটা স্টার্ট করেছে ভোর 6টা থেকে, যখন অফিসে কেউ ছিলই না প্রায়, এবং তারা এসে আমাদের পার্টির সব ডেটা, সমস্ত ল্যাপটপ, সমস্ত আইফোন বা ফোনে যে সমস্ত স্ট্র্যাটেজি আছে ইলেকশনের, ইনক্লুডিং এসআইআর, আমাদের কাজ চলছে মানুষকে সাহায্য করবার জন্য, সেগুলো সব ওরা ফরেন্সিক টিম নিয়ে এসে সকাল থেকে ট্রান্সফার করেছে। আমি মনে করি এটা ক্রাইম। একটা পার্টি অফিসের, এটা প্রাইভেট অর্গানাইজেশন নয়। আপনারা সবাই জানেন আইপ্যাক আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের, এটা আমাদের অথরাইজড টিম, এবং সেই অথরাইজড টিমের কাছ থেকে সব কাগজ ছিনিয়ে নেওয়া, সব লুট করা, এবং কাগজ টেবিলগুলো পুরো ফাঁকা পড়ে রয়েছে। তার মানে সব কাগজপত্র এবার বলুন আবার নতুন করে তৈরি করতে গেলে ইলেকশন তো পেরিয়ে যাবে। এটা কি ওদের ঠিক হয়েছে? আমরা ইনকাম ট্যাক্স দিই, আমাদের ইলেক্টেড মেম্বার্স আছে, আমাদের অডিট হয়। যদি কোনো প্রয়োজন থাকতো ইডির, তারা ইনকাম ট্যাক্স থেকে কাগজ নিতেই পারত। সকাল থেকে ইডির তল্লাশি অভিযান এবং তল্লাশি অভিযান চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে যান। এই নিয়ে বিবৃতি দেওয়া হলো ইডির তরফ থেকে। যে বিবৃতি ইডির তরফ থেকে দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে যে শান্তিপূর্ণ ও পেশাদারি কায়দায় তল্লাশি চালানো হচ্ছিল। তল্লাশি চলাকালীনই হঠাৎই প্রচুর পুলিশ নিয়ে হাজির হন মুখ্যমন্ত্রী। হাওয়ালা চক্রের সঙ্গে জড়িত আইপ্যাক বিবৃতি ইডির। প্রকাশ সিনহা এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। প্রকাশ, ইডির এই বিবৃতিতে ঠিক কি বলা হয়েছে? না দেখো, ইডির যে বিবৃতি সামনে এসছে সেখানে কিন্তু ইডির আধিকারিকরা দাবি করছে যে সকাল থেকে কয়লা পাচার কাণ্ডে তারা তল্লাশি অভিযান চালাচ্ছিলেন এবং শান্তিপূর্ণভাবেই সবকিছু চলছিল, কিন্তু কিছু পুলিশ কর্মীদের নিয়ে মুখ্যমন্ত্রী সেখানে যান
এবং রীতিমতো কিছু ডিজিটাল এভিডেন্স তাদের সেটা নিয়ে সেখান থেকে বেরিয়ে যান। ইডির আধিকারিকরা যেটা দাবি করছেন যে সকাল থেকে তারা কিন্তু প্রতীক জেনের বাড়িতে ছিলেন। প্রথমে জিসি র্যাঙ্কের একজন অফিসার সেখানে পৌঁছে যান এবং তাদের পরিচয় জানতে চান। সেই পরিচয় পত্র অর্থাৎ তাদের যে আই কার্ড সেটা কিন্তু প্রত্যেক অফিসারদের দেখানো হয় বলে ইডির আধিকারিকরা জানাচ্ছেন। এবং তারপরে ইডি তরফে দাবি করা হচ্ছে তারপর পুলিশ কমিশনার চলে আসেন এবং পুলিশ কমিশনারকেও কিন্তু তারা নিজের আইডেন্টিটি ডিসক্লোজ করেন, প্রত্যেকেই নিজের পরিচয়পত্র দেখান। ইডি তরফে দাবি করা হচ্ছে তারপর মুখ্যমন্ত্রী চলে আসেন এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের যে কথাবার্তা পুরোটাই কিন্তু দুই পক্ষ, অর্থাৎ একদিকে যেমন কলকাতা পুলিশের অফিসাররা ভিডিও রেকর্ডেড করছিল, অন্যদিকে কিন্তু ইডি তরফে দাবি করা হচ্ছে তারাও কিন্তু গোটা কনভারসেশন এবং মুখ্যমন্ত্রী পৌঁছানোর পর মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের যে কথাবার্তা সেটা কিন্তু ক্যামেরা বন্দি তারা করে রেখেছে। এবং তারপরেই যেটা ইডি তরফে দাবি করা হচ্ছে যে তারা কিন্তু চাইছিল না, অর্থাৎ মুখ্যমন্ত্রী বাইরে এসে যে দাবি করেন যে তিনি প্রতীকের মোবাইল ফোন, ল্যাপটপ এবং হার্ড ডিস্ক নিয়ে বেরিয়ে যাচ্ছেন, ইডির তরফে দাবি করা হচ্ছে তারা কিন্তু বারণ করেছিলেন এবং তাদের কাছে সেই সপক্ষে ভিডিও রেকর্ডিং রয়েছে, যেটা কিন্তু তাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথাবার্তার ভিডিও রেকর্ডিং, এবং প্রয়োজনে সেটা কোর্টে জমা দেওয়া হবে ইডির তরফে জানানো হচ্ছে। সব মিলে কিন্তু ইডির তরফে যেটা দাবি করা হচ্ছে যে মুখ্যমন্ত্রী যে বলছেন যে পলিটিক্যালি মোটিভেটেড আজকের ইডির তল্লাশি অভিযান, ইডির তরফে কিন্তু এটা ডিনাই করা হচ্ছে, অস্বীকার করা হচ্ছে। তারা যেটা বলছেন যে তথ্য প্রমাণ এবং কয়লা পাচারকাণ্ডের তদন্ত করতে গিয়ে হাওয়ালার কিছু লিঙ্ক পাওয়া গেছিল এবং সেই লিঙ্ক পাওয়া যাওয়ার পর যে লেনদেন হয়েছে সেই সূত্র ধরেই কিন্তু আজকে তারা প্রতীক জেনের বাড়িতে এবং আইপ্যাকের অফিসে পৌঁছে গেছিলেন এবং শান্তিপূর্ণভাবে তল্লাশি অভিযান চলছিল। কিন্তু তারপরেই কিন্তু মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছে যান এবং হার্ড ডিস্ক, ল্যাপটপ এবং মোবাইল ফোন নিয়ে সেখান থেকে বেরিয়ে যান। একেবারে মুখ্যমন্ত্রী অভিযোগ করছেন যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আজকের এই অভিযান, কিন্তু ইডির তরফে বলা হয়েছে যে নির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতেই এই অভিযান হয়েছে, কোনো রাজনৈতিক দলকে টার্গেট করে এই অভিযান করা হয়নি। আজকের এই রেড নিয়ে সমীক ভট্টাচার্য কি বলেছেন শুনুন। কোনো মুখ্যমন্ত্রী কোনো দপ্তরে কোনো তদন্ত চলছে, সেখানে মুখ্যমন্ত্রী সরাসরি গিয়ে এভাবে হস্তক্ষেপ করছেন, এই নিয়ে এটা 3 বারের ঘটনা ঘটল। রাজীব কুমারের ক্ষেত্রে একবার হয়েছে, তিনি ধর্ণা দিয়েছিলেন, এভাবে কাড়াকাড়ি করেন। তারপরে ফিরহাদ হাকিমের ক্ষেত্রে তিনি সেখানে অবস্থান করেছেন, সেটাতে হয়তো প্রতীকী প্রতিবাদ ছিল। কিন্তু আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে একটি অফিসের মধ্যে ঢুকে গিয়ে সেটাকে দলীয় কার্যালয় হিসেবে স্থির করে দিলেন, তাহলে তৃণমূল মানে কি? এটা কি রাজনৈতিক দল? ইডি কেন হানা দিয়েছে, সিবিআই কেন গেছে, ইডি কেন তদন্ত করছে, সেটা সম্পূর্ণ ইডির ব্যাপার। আমরা ইডির মুখপাত্র নই। আমরা তো দলের পক্ষ থেকে বারবার বলেছি যে ইডি সিবিআই এর অফিসে তালা লাগিয়ে দিলেও, জিএসটি ইনকাম ট্যাক্স বন্ধ করে দিলেও পশ্চিমবঙ্গের আগামী নির্বাচনে তৃণমূল কংগ্রেস হেরে যাবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।